এই ধরনের ভিডিও করার আমার কোনোদিন প্রয়োজন হয়নি, কিন্তু আজ করতে বাধ্য হলাম কারণ একটা বাজে অভিজ্ঞতা থেকে। এই যে পার্সেলটা আছে এটা আমি গতকাল পেয়েছি। আমি একটা ফেসবুক লাইভ থেকে অর্ডার করেছিলাম। সেলারের নাম হচ্ছে চন্দ্রানী দত্ত। 4 তারিখে, গত মাসে 4 তারিখে আমি লাইভটা দেখেছিলাম। আমি একটু আগে এই প্যান্ট মানে যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো নিয়ে বলে নিই যে টপটা আমি পেয়েছি। টপটা ইউজড, টপটা দিয়ে প্রচুর বাজে একটা ঘামের গন্ধ বেরোচ্ছে, যার জন্য টপটা আমি সেকেন্ড টাইম প্যান্টটা দেখার পর আবার দেখি মানে মানে আমার এই মুহূর্তে ধুতে দেওয়ার জন্য রাখা রয়েছে এমন আর কি। মানে আমার আজব লাগছে, এত বাজে গন্ধ। সেকেন্ড হচ্ছে প্যান্টটা বলি, প্যান্টটা আমি এটা বলেই নি, আমি ব্ল্যাক কালারের 32 সাইজ বলেছিলাম, সেখানে আমাকে বেজ কালারের 28 সাইজ পাঠিয়েছে। এবার আমি একটু ডিটেলসে বলি। গত মাসে 4 তারিখে চন্দ্রানী দত্ত আমি একটা ফেসবুক লাইভ দেখি, সেখানে আমার এই ট্রাউজারটা আর টপটা পছন্দ হয়। তো আমি ওর সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি আর জিজ্ঞেস করি এই দুটো অ্যাভেলেবেল আছে কিনা। তো বলে আছে। তো আমি বলি তাহলে দুটোই কনফার্ম করো। তো ও মেসেজটা দেখে আমাকে ভয়েস মেসেজ পাঠায় আর আমাকে জিজ্ঞেস করে ট্রাউজারের সাইজ কত। তো আমি 32 বলি, তো ডান করে। তো আমি ওকে জিজ্ঞেস করি পেমেন্ট ডিটেলসটা আমাকে দিও। তো দেবতোষ দত্ত নামে একটা জিপে নাম্বার পাঠায়। তো আমি তখন ওকে প্যান্টের 750 আর টপে 499 দুটো লিখে সঙ্গে লিখি এটাই তো, কারণ শিপিং চার্জেস ও কিছু বলেনি। ফার্স্ট টাইম আমি ওর সাথে মানে জিনিস নিচ্ছিলাম আর কি। তো আমি যতটা অনলাইন সেলার আছে দেখেছি ম্যাক্সিমাম জনের শিপিং চার্জেস লাগে। তো আমি তার জন্য একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম তার সাথে সাথে যে বেলার দেখে যে শিপিং চার্জেসটা কত আমাকে একটু জানিও। প্রথমত ও একটা মেসেজও দেখে না ভালোভাবে, মানে সারাদিন কেটে যাবে, সকালের মেসেজ বিকেলে রাতে বা পরের দিন, তার 2 দিন পরেও পর্যন্ত দেখে না। যাই হোক, তো আমি নিজের থেকে ওকে জিজ্ঞেস করি যে শিপিং চার্জ কত একটু বলো। তো সেটাও না বলে ও আবার সেকেন্ড টাইম আমাকে গুগল পের নাম্বারটা আবার সেন্ড করে। তো আমি ওকে পে করে দিই। ও আমাকে বলে পে করে এসএস পাঠাতে। তো আমি পে করে এসএস পাঠিয়ে দিই। তো পে করে এসএস পাঠানোর পর ও আবার আমাকে প্যান্টের সাইজ জিজ্ঞেস করে। তো আমি বলে দিই 32। এটা 4 তারিখে গেল। এবার 5 তারিখে আমি সারাদিন দেখে রাত্রেবেলা আবার মেসেজ করি যে অ্যাড্রেস দেবো। তো আমাকে 6 তারিখে রিপ্লাই দেয়, অ্যাড্রেসের ডিটেলস একটা ফর্ম দেয়, সেটা আমি ফিল আপ করে পাঠাই 6 তারিখে। এটা হয়ে গেল। তার মাঝে 13-14 তারিখ নাগাদ আমার যে ফোন থেকে আমি বুকিং করেছিলাম OnePlus-এ, সেই ফোনটার স্ক্রিনটা পুরো গ্রিন ডিসপ্লে হয়ে যাওয়ার জন্য আমাকে ফোনটা সার্ভিস সেন্টারে দিতে হয়। তো ফোনটা সার্ভিস সেন্টারে প্রায় 7-8 দিন মতো থাকছিল। তার মাঝখানে এটা 21 তারিখের কথা বলছি। এবার 21 তারিখে মানে আমার 21 তারিখ ফট করে মনে হয় ফোনটা তো আমি এখনো পাইনি। তো আমি যার জন্য প্রোডাক্টও আমি পেলাম না। মানে 4 তারিখে সব টাকা দিয়ে 6 তারিখে অ্যাড্রেস দেওয়ার পর 21 তারিখে ফোনটাও তখন আমার কাছে ছিল না। তো আমার মনে হলো যে আমি চন্দ্রানীকে আবার কন্ট্যাক্ট করে বলি যে ফোনটা থেকে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, যে নাম্বার থেকে মেসেজ করেছিলাম, তো এটা আমার গুগল পে নাম্বার, আমার জিনিসটা আমার এখনো পাইনি, মানে স্ট্যাটাসটা জানার জন্য। তো ও আমার সাথে সেদিন ভালোভাবে কথা বলে আর আমাকে বলে ডিসপ্যাচের ওইখানে তোমার জিনিসটা পড়ে রয়েছে, শিপিং চার্জের জন্য ওটা ছাড়া যাচ্ছে না, তোমাকে মেসেজ করেছিল তো তুমি হয়তো দেখোনি। তো আমি তখন বললাম হ্যাঁ আমার ফোনটা ডিস্টার্ব আছে, ওটা তো সার্ভিস সেন্টার আছে, এই জন্য আমি দেখতে পাইনি। বললো ঠিক আছে। তো আমি বললাম তাহলে তুমি আমাকে বলো শিপিং চার্জটা কত, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। চন্দ্রানী আমাকে বললো ওটা তো আমি বলতে পারবো না। ও ভালোভাবেই কথা বলেছে আমার সাথে। আমি ওটা বলতে পারবো না, ওটা ওরাই বলবে। তুমি একটা কাজ করো, এখন এই যে নাম্বার থেকে ফোন করেছো সেই নাম্বার থেকে আমাকে একটা মেসেজ ড্রপ করে দাও, ওরা কন্ট্যাক্ট করে নেবে। এটা 21 তারিখেরই কথা বলছি। আমি বললাম ঠিক আছে। তো আমি ওর সাথে ফোনটা রাখার পর সঙ্গে সঙ্গে ওই আমার নাম্বার থেকে চন্দ্রানীকে, মানে জিপে নাম্বার থেকে চন্দ্রানীকে আমার নাম লিখে পাঠিয়ে দিই। মানে আমি বলে দিই, এখানে সব চ্যাটগুলো দেওয়া আছে যে আমি কল করেছিলাম সালমা, আর যে অ্যামাউন্টটা করেছিলাম পাঠিয়েছিলাম জিপে থেকে সেটাও পাঠিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো 21 তারিখ থেকে 23 তারিখ হয়ে যায়, কিন্তু ওরা মানে চন্দ্রানী আমাকে কোনো রকম শিপিং চার্জের রেটটা বলে না। তো তখন আমি আবার ওকে মেসেজ করি, সে চ্যাটটা আবার আছে, যে
ট্রাউজার আর টপের জন্য পেমেন্ট, মানে আমি এতগুলো মেসেজ করি পরপর, ও আমার কোনো মেসেজই দেখে না। এগুলো এখন আপনারা চ্যাটে দেখতে পাবেন যে ব্লুটিক আছে, সেই মুহূর্তে ও দেখেনি। 23 তারিখে মেসেজগুলো পাঠালাম, একটা ভয়েস মেসেজ পাঠালাম, কিছুই দেখেনি। তো আমি আবার 24 তারিখে আবার ওকে মেসেজ করি, সেগুলোও দেখেনি। তো বাধ্য হয়ে আমি 24 তারিখে একটু বেলার দিকে ওকে ফোন করি যে তুমি শিপিং চার্জটা তো আমাকে পাঠাবে বললে পাঠালে না, তো না জানালে আমি তো সেটা তোমাকে পে করতে পারছি না, আমাকে একটু জানাও। তো তখন বলে তোমার এটা 62 টাকা। তো আমি সঙ্গে সঙ্গে ও ফোনটা রাখার পর ওকে পে করে দিই। আর ও আমাকে বলেছিল যে তুমি শিপিং চার্জটা দিয়ে দাও, তোমার জিনিস ওখানেই পড়ে রয়েছে, 2 দিনের মধ্যে পৌঁছে যাবে, তোমার বাড়িতে ব্যান্ডেলে 2 দিনের মধ্যে পেয়ে যাবে। এটা 24 তারিখের কথা। তো আমি তখনই ওকে করে দিয়েছিলাম, মানে শিপিং চার্জ পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে যখন শিপিং চার্জ পাঠানোর পরেও আমার ফোন সার্ভিস সেন্টার থেকে রিপেয়ার হয়ে চলেও আসে, এসে দেখি যে আমার ফোনে কোনো মেসেজ পাঠায়নি, শিপিং চার্জের জন্য কেউ আমাকে কন্ট্যাক্টই করেনি। ওটা আমাকে মিথ্যে কথা বললো, যেহেতু আমি বলেছিলাম আমার ফোনটা ডিসপ্লেটা গন্ডগোল, তো সেই সুযোগে ও একটু মিথ্যে কথা বলে নিল। যাই হোক, 2 তারিখ পর্যন্ত আমি ওয়েট করার পর ওর সঙ্গে আবার কন্ট্যাক্ট করি, মেসেজ করি, ও রিপ্লাই না দেওয়ার জন্য আমি ডাইরেক্ট ওকে ফোন করি আবার। আমি আজ পর্যন্ত কোনো সেলারকে ফোন করিনি, করার কথাও নয়, করাটা উচিতও নয়। কেন, পুরো ডিলটাই যেহেতু হোয়াটসঅ্যাপে হচ্ছে, তাহলে আমার মতো তো অনেকেই ফোন করে করে কোয়ারি করলে তো সেটা স্বাভাবিক অসুবিধা হবেই। কিন্তু একটা সেলার যখন সে দায়িত্ব করে একজন মেসেজ পাঠাচ্ছে, সে টাকা পেমেন্ট করে রেখে দিয়েছে, প্রায় 1 মাস হতে যায়, কোন রকম মানে দায়িত্ব নেই, মানে দায়িত্ব কি বলবো, একটা আমি বলে বোঝাতে পারবো না। একটা মেসেজ সিন করে না, 4 দিন 5 দিন চলে যায়। তো সেখানে আমি ফোন করতে বাধ্য হলাম, যেহেতু প্রায় 1 মাস, গত মাসে 4 তারিখে আমি টাকা পেমেন্ট করেছি, 6 তারিখে অ্যাড্রেস দিয়েছি, 24 তারিখে শিপিং চার্জও দিয়ে দিয়েছি, এদিকে 2 তারিখ হয়ে গেছে, আমার জিনিস আমি এখনো পাইনি। যারা যারা জিনিস কেনে প্রত্যেকে একটা আশা করে জিনিস কেনে, জিনিসটা পাবো, তার ভালো লাগে বলেই সে কেনে। 2 তারিখে ফোন করার সাথে সাথে ও আমাকে বলে, সেদিন আমার সাথে একদম ভালো ব্যবহার করেনি। আমি কিন্তু ওর সাথে কোনোদিনই খারাপ ব্যবহার করিনি, প্রতিবারই ফোন করেছি, প্রতিবারই ভালোভাবে কথা হয়েছে। এতদিন আমার মনে হয় ও যেভাবে রেসপন্স করেনি, যেভাবে এতদিন ঝুলিয়ে রেখেছে, অন্য কেউ হলে হয়তো বাজে ব্যবহার করতো। আমার মনে হয় ও নিজেও যদি আমার জায়গায় থাকতো, ও নিজেও বাজে ব্যবহার করতো। যাই হোক, তো আমি বলি যে আমি সালমা বলছি, তুমি তো জিনিসটা এখনো পাঠালে না, কি হলো না হলো। তখন বলছে আমার মেডিকেল কন্ডিশন ভালো না, এই জন্য আমি পাইনি, আমি স্ট্যাটাস দিয়েছি না। আমি তো এটা জানি না, তুমি যদি একটু, যদি এতগুলো মেসেজ পাঠালো, একবার যদি বলে দিতে শরীরটা খারাপ। আমার কোনো কথাই শুনলো না, স্যাট করে বললো যে 10,000টা আমার ক্লায়েন্ট, আমার পক্ষে সবাইকে জানানো সম্ভব নয়। তো আমার কথা হচ্ছে সেটাই যে তোমার যদি 10,000টা ক্লায়েন্ট থাকে, তার মানে তোমার দায়িত্বও সেরকম, অনেকটা দায়িত্ব। তোমার উচিত যে তাদেরকে জানিয়ে দেওয়া, কারণ অনেকেই টাকা পেমেন্ট করে বসে থাকে সে জিনিসটা পাওয়ার আশায়। তুমি যদি নিজের লাইভে ব্রডকাস্ট সবাইকে পাঠাতে পারছো, তাহলে এই স্ট্যাটাসটাও এইটাও জানিয়ে দিতে পারো যে আমার এখন শরীরটা খারাপ, তো কদিন একটু বন্ধ থাকবে, সেটাও তোমাদের জানানো একটা দায়িত্বের মধ্যেই পড়ে, যেহেতু এতজন তোমার সাথে যুক্ত রয়েছে। তার সাথে সাথে আমাকে বলো তুমি ট্র্যাকিং আইডিটা লেখো, আমার এত কথা শুনতে ভালো লাগছে না, যেখানে ওই অত কথা শোনাচ্ছে। যাই হোক, তো ট্র্যাকিং আইডিটা আমাকে দেয়, আর দেওয়ার সাথে সাথে ফোনটা রেখে দেয়, মানে খুবই রুডলি বিহেভ করে রেখে দেয়। তো আমি সেকেন্ড টাইম আবার ভালো করেই ফোন করি, আমি জিজ্ঞেস করি তুমি কি ফোনটা কেটে দিলে? তখন বলছে হ্যাঁ, আমার সকাল সকাল আমি অত কথা শুনতে পারবো না, কথা বলতে শুনতে পারবো না। বললাম ঠিক আছে। আমি তখন ওকে এটাই প্রশ্ন করলাম যে তুমি যে আজ এই ব্যবহারটা আমার সাথে করছো, তুমি যদি আমার জায়গায় আজ থাকতে, তুমি কি এরম, মানে আমি যেরকম ভাবে তোমার সাথে ভালোভাবে কথা বলছি, তুমি কি বলতে? একটা সেলার হয়ে তোমার তো একটা দায়িত্ব থাকে। এবার আমার এইটাই বলা যে একটা সেলার, আমরা অনেকেই আছি যে অনেক জিনিস পছন্দ হয়, কিন্তু আমাদের কাছে 1 থোকও টাকা থাকে না, আমরা পার্ট পেমেন্টে দিই। তো আমরা জিনিসটাও তোমার কাছেই ফেলে রাখি, পার্ট পেমেন্টেও দিই, টাকাটাও পড়ে থাকে, এটা একটা ভরসাই তো থাকে, একে অপরকে ভরসা করে তো ফেলে রাখি। তার পরিবর্তে কি চাই, যেটা ভালো বিহেভিয়ার, তাই না? আমরা অনেকে 2 পাটে 3 পাটে টাকা দেয়, জিনিসটা তো আমরা হাতেও পাই না, কিন্তু তার পরিবর্তে টাকাটা যতক্ষণ না, একটা টাকা মানে পুরো টাকাটা যতক্ষণ না কমপ্লিট হয়, ততক্ষণ জিনিসটা ছাড়বে না। তা আমরা তো ভরসা করে ছেড়ে দিই। কেউ কেউ আবার লাইভে দেখে শুনি মানে বলে
প্রথম মাসে মানে 1 মাসের মধ্যে যদি টাকাটা ক্লিয়ার না করে তাহলে ক্যান্সেল হয়ে যাবে, টাকাটাও পাওয়া যাবে না। শুনে খারাপ লাগে, কারণ এরম ভাবে মানে কি বলবো। যাই হোক, আমি এটা আজকে শেয়ার করলাম এই জন্যই যে আমার চন্দ্রানীর সাথে একটা খুবই বাজে অভিজ্ঞতা গেছে। আমি মানলাম যে হয়তো শরীর খারাপ ওর ছিল, কিন্তু তার মাঝখানেও অনেকগুলো লাইফ পড়েছে, হয়তো ইদানিং শরীর খারাপ হয়েছে, তো ওর ওইটা দায়িত্বের মধ্যে পড়ে যে জানিয়ে দেওয়া, তাই না? আমি সে গত 4 তারিখ থেকে আজ 4 তারিখ 1 মাস হয়ে গেল, আমি গতকালকে জিনিস পেয়েছি, তাও একটা জিনিস ইউজড আর একটা ভুল। সেটা আমি ওকে মেসেজও করেছি বিকেলবেলা, আজকে করেছি, আমি কালকে পার্সেলটা খুলেছি কিন্তু মেসেজ আজকে করেছি। আমার ওর সাথে কোনো কথা বলার ইচ্ছা হচ্ছিল না, আমি ভাবছিলাম যে বলবো না, তারপরে ভাবলাম যে না, ও যে ভুল জিনিস পাঠিয়েছে সেটা আমার বলা উচিত, ওই জন্য আমি আজকে বললাম। তো এখনো দেখেনি মেসেজ, আমি জানি ও দেখবেও না। ও মানে ওর মধ্যে বিজনেসম্যানের যে মানে বিজনেসম্যান হোক উমেন হোক স্ট্র্যাটেজি এটাই থাকে, মানে সে কথা খেলাপ করবে না, তার কথার দাম থাকবে। তো আমি যা বুঝলাম চন্দ্রানীর মানে কথার কোনো মানে ভ্যালু নেই, মানে ও একটা বিজনেসম্যান যে বিজনেস চালায় তার মধ্যে তার কথাটাই সব হবে। আমি আরো অনেক সেলার আছে, তাদের নাম নিতে চাই আমি, সঞ্চিতা দি, যার কাছে আমি ব্লাউজ নিই, ওনার কাছে যদি আমি বলে দিই আজকে ব্লাউজটা আমি টাকা পেমেন্ট করে দিয়েছি তুমি ছেড়ে দাও, কালকের মধ্যে আমার জিনিস চলে আসে। মানে আমি মানে মানে মনেই হয় না, আমি সঙ্গে আমার হয়েছে 2-3 বার যে আমি জিনিস পেতে কি পেলাম, মানে বিশ্বাসই হয় না যে কালকে পরশুই দিলাম টাকাটা আর আজকে চলে এলো। এরকম অনেক জিনিস হয়েছে যে আমি অনেকজনের কাছে কেনাকাটা করেছি, সব খুব ভালো বিহেভিয়ার। এই প্রথম আমার এই এক্সপিরিয়েন্স এত বাজে, এত মানে দায়িত্বর মানে কোনো দায়িত্বই নেই। তো এই ভিডিওটা বানানোর আমার একটাই রিজন, যে আমার মতো হয়তো অনেকেই আছেন যারা এরকম প্রবলেম ফেস করেন। তো শুধুমাত্র কয়েকজনের জন্যই, মানে কয়েকজন যাদের এরম বাজে বিহেভিয়ার তাদের জন্য এরম হয়। তো যারা এবার একটু কেনাকাটা করবেন একটু ভেবেচিন্তে করবেন। প্রথমেই কয়েকটা কনভারসেশনে বুঝে যাবেন যে তার মধ্যে দায়িত্ববোধ কাজ করে কি করে না।